এত সুন্দর একটা পাঞ্জাবি যদি মাত্র ২০০ টাকাতে পাওয়া যায় তাহলে কি আর কোনো কথা থাকে? কিন্তু সেটা কি আর এমনি, এমনি হয়? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে দেখাবো মাত্র ২০০ টাকার এই পাঞ্জাবিকে কিভাবে একটা গর্জিয়াস লুক দেওয়া যায়। কেউ দেখে বিশ্বাসই করতে পারবে না যে এই পাঞ্জাবির দাম মাত্র ২০০ টাকা। তো যাই হোক, এই পাঞ্জাবিটা আমার বর আমার দেবরের গায়ে হলুদে কিনেছিল। যদিও পাঞ্জাবিটা এক কালার, কিন্তু এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। তো এক কালার পাঞ্জাবি হিসেবে আর দাম যেহেতু একদম কম, সে একবার পরেও ছিল। তো মনে হলো যে এটাতে আমি একটু কাজ করে দিই, তাহলে ২০০ টাকার পাঞ্জাবিকে আমি একটা গর্জিয়াস লুক দিতে পারবো। আর আমার বরের আক্ষেপটাও ঘোচাতে পারবো। সে সবসময় কমপ্লেন করে যে আমি নাকি সবাইকে ড্রেস তৈরি করে দেই, কিন্তু তার জন্যই কোনো কাজ করে দিই না। সেজন্য এই পাঞ্জাবিটাতে একটু হ্যান্ড পেইন্ট করতে বসেছি। শুরুতে আমি কার্বন পেপার দিয়ে এখানে ছাপ দিয়ে নিয়েছিলাম। আগে খাতার মধ্যে এঁকে নিয়েছিলাম, তারপর সেটা কার্বন পেপার দিয়ে ছাপ দিয়েছি, কিন্তু কেন জানি না একটু বাঁকা হয়ে গিয়েছিল। পরে আমি আবার পেন্সিল দিয়ে সুন্দর করে দাগ টেনে তারপর আবার হচ্ছে যে পেন্সিল দিয়ে সেখানে ফুলটা এঁকে নিয়েছি। কারণ আমি যেই ডিজাইনটা এখানে আঁকতে চাচ্ছি সেটা একটু বাঁকা হয়ে গেলে দেখতে একদমই ভালো লাগবে না। আর এখন আমি অ্যাম্বুশ মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এখানে অ্যাম্বুশের সঙ্গে আমি হোয়াইট পেস্ট ব্যবহার করেছি এবং এনকে বাইন্ডার ব্যবহার করেছি। যেহেতু আমার অ্যাম্বুশটা একটু অফ হোয়াইট টাইপের কালার, সেজন্যই এর সঙ্গে আমাকে হোয়াইট পেস্টটা ব্যবহার করতে হয়েছে এটাকে সাদা রং করার জন্য। আর আপনারা যদি জানতে চান যে অ্যাম্বুশ মিশ্রণটা কিভাবে তৈরি করে, মানে কতটুকু অ্যাম্বুশের সঙ্গে কতটুকু হোয়াইট পেস্ট বা এনকে বাইন্ডার মিক্স করতে হবে, তাহলে অবশ্যই আমার কলমি ক্যাপ্টেন চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। সেখানে কিন্তু হ্যান্ড পেইন্ট রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও সেখানে শেয়ার করা আছে। মানে হ্যান্ড পেইন্টের একদম বেসিক জিনিসগুলো কিন্তু আপনারা সেখান থেকে শিখতে পারবেন। শুরুতে এখানে আমি সাদা কালারের অ্যাম্বুশ দিয়ে ফুলগুলো করে নিয়েছি। আর অ্যাম্বুশ মিশ্রণটা অ্যাপ্লাই করার সময় অবশ্যই কিন্তু এর প্রলেপটা একটু গাঢ় রাখতে হবে, মানে একটু মোটা করে প্রলেপটা দিতে হবে। আর তারপরে এখানে আমি একটু রঙিন অ্যাম্বুশ তৈরি করে নিয়েছি, মানে সাদা কালারের অ্যাম্বুশের সঙ্গে আমি একটু কালার মিক্স করে এই কালারটা তৈরি করে নিয়েছি। একটু কাঠালি টাইপের কালার করে নিয়েছি, আর এখানে একটু ব্রাউন কালারও ব্যবহার করেছি। রঙিন অ্যাম্বুশ তৈরির সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে অ্যাম্বুশ মিশ্রণের সঙ্গে অবশ্যই র কালারটা ব্যবহার করার জন্য। তাহলে দেখবেন যে অ্যাম্বুশটা মানে অনেক বেশি করকরে হবে না আর অনেক সুন্দর ফুলে উঠবে। আর অ্যাম্বুশ মিশ্রণগুলো অ্যাপ্লাই করার পরে এখানে পাতাগুলো অবশ্য আমি নর্মাল পেইন্ট করেছি। এখানে গ্রিন কালারের সঙ্গে ইয়েলো এবং হচ্ছে ব্রাউন কালারটা ব্যবহার করেছি। টোটাল 3টা কালারের কম্বিনেশনে আমি পাতাগুলো করেছি। এবারে আমি হচ্ছে কিছু কাঁথা স্টিচের মতো করব, মানে একটু ডট ডট করে করব। সেজন্য আমি এখানে রং তৈরি করে নিচ্ছি। হোয়াইট পেস্টের সাথে এনকে বাইন্ডার এবং র কালারের মিশ্রণে আমি কয়েকটা কালার তৈরি করে নিয়েছি, একটু গাঢ় একটু হালকা এরকম করে বেশ কয়েকটা কালার এখানে তৈরি করে নিয়েছি। আর এখন এক এক করে এই যে ডটগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। মানে এটা হবে যে গাঢ় থেকে আস্তে আস্তে হালকার দিকে যাবে। এতে করে এটা দেখতে কিন্তু অনেক বেশি ইউনিক লাগে আমার কাছে। আর সব কাজগুলো শেষ হয়ে গেলে কিন্তু এটাকে শুকানোর জন্য টাইম দিতে হবে। আপনারা চেষ্টা করবেন যে একটু আলো বাতাসে রেখে এটাকে শুকানোর জন্য। আর অ্যাম্বুশ যখন আপনারা অ্যাপ্লাই করবেন পাঞ্জাবির মধ্যে বা যে কোনো ড্রেসে অ্যাপ্লাই করেন না কেন, সেটা কিন্তু অ্যাম্বুশটা শুকানোর জন্য আপনাদের মিনিমাম 8 ঘন্টা সময় দিতে হবে। 8 ঘন্টার আগে আপনারা অবশ্যই এটাকে আয়রন করবেন না, চেষ্টা করবেন 8 ঘন্টার পরে এটাকে আয়রন করার জন্য। আর অবশ্যই কিন্তু কাপড়টাকে উল্টো দিকে রেখে তারপর আয়রন করতে হবে। আমি আয়রন করেছি, ওই ভিডিওটুকু আমার ডিলিট হয়ে গেছে। তো এই যে আয়রন করার পরে এটা হচ্ছে আমার পাঞ্জাবির ফাইনাল লুক। মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। দেখা যায় অ্যাম্বুশ পেইন্টের এইরকম কাজের পাঞ্জাবিগুলো ইজিলি 1000 টাকার উপরে সেল হয়। আর নর্মাল পেইন্টের থেকে দেখা যায় অ্যাম্বুশ পেইন্টের ড্রেসগুলোর দাম একটু বেশি হয়, কারণ অ্যাম্বুশের কস্টটা একটু বেশি পড়ে। তো যাই হোক, একটু বুদ্ধি খাটিয়ে 200 টাকার পাঞ্জাবিকে 1000 টাকার পাঞ্জাবিতে রূপ দিয়ে ফেললাম। এই পাঞ্জাবির কাজটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।